হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। নিশা শঙ্কর ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আবার এখন কিন্তু আর গুড মর্নিং নয়, আমি যখন ভিডিওটা করেছি তখন কিন্তু অনেক রাত্রির, তখন 11টা বাজে আর আমি তখন ভিডিওটা করছি। তো যাই হোক, গুড মর্নিং বললাম তার কারণ আমি এডিট করছি এখন সকালবেলায়, তাই তোমাদেরকে গুড মর্নিং বললাম। দেখো আমরা এই কজন মিলে এই রাত্রির 11টার সময় এসছি, ভাবা যায়? মানে এসছি কেন বলো তো, রাসলীলা দেখবো বলে। আর এই দেখো মানে হরিনামের নাচ দেখেছো? নাচ দেখো, আমাদের এইখানে শুধুমাত্র এইসব মানুষদেরকে পাবে, হরিনামের পাগল, ঠিক আছে? যেমনি মেয়েরা তেমনি দাদা ভাইরা ভীষণ মানে মজা করছে সবাই এখানে হরিনামে। আর এখানে যে কীর্তনিয়া কীর্তন করছে, তো তাকে বলা হচ্ছে, তার নেমে যাওয়ার সময় হয়েছে বলে তাকে বলা হচ্ছে গান করার জন্য। আর সে বলছে যে একটা গান করবো, কিন্তু আমাদের দাদা ভাইদের রিকোয়েস্ট হচ্ছে দুটো গান করার জন্য। আর এই দিদিভাইটা কিন্তু নিজেও নাচছে এবং গান করছে, ভীষণ মজা লাগছে। আর এইদিকে দেখো দিদিভাইটার গানে এদের নাচ দেখো একবার। যেহেতু 11টা 11:30 বাজে, তারও বেশি, ঠিক আছে? আমি হয়তো ভুলে গেছি, তার জন্য তোমাদেরকে এটাই বলছি, মনে হয় 12টা বাজে। কারণ সবার ধরো মোটামুটি এই যে দাদা ভাইগুলো সবাই কাজের ওখানে ছিল, মানে ওইখানে যে রান্না বান্না হচ্ছিলো সেই সাইডগুলো দেখছিলো, সেই সাইডের সমস্ত লোকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ওনারা সবাই এখানে এসছে। আর ওই দিদিভাইটা নামবে, এরপরে যে দিদিভাইটা উঠবে উনিই করবে রাসলীলা, আর ইনি হচ্ছে নীলা কীর্তন করছিল। তো ওনার গান শেষ হয়ে গেছে আর ওনাকে বলেছে যে গান করার জন্য, তার জন্য কিন্তু উনি রিকোয়েস্টটা রাখছে, গান করছে। এবং একটা গান শেষ হতে ওনাকে আবারও রিকোয়েস্ট করা হয়েছে উনি যাতে আরও দুটো গান করে। উনি কিন্তু ওনার কীর্তনের শেষে উনি 3খানা গান করেছে, তো হরিনামেরই। ওই একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন। তো ওই দেখো ওইটা হচ্ছে আমার বেয়াই হয়, নাচ দেখেছো? আমার ভিডিও করা দেখে উনি অমনি করে নাচছে, মানে কি বলবো, ভীষণ মজা করছে। এখানকার সমস্ত মানুষেরা কিছু কিছু আছে সব মদ খেয়ে এসে মাতলামো করছে, ঠিক আছে? তবুও কিন্তু তাদের হরিনামের মানে নাচ বন্ধ হবে না। তো যাই হোক, সবাই তো আর সেরকম নয়, সবাই কিন্তু খায়নি। কিছু কিছু মানুষকে দেখেই বোঝা যাচ্ছে তারা খেয়ে এসছে, কিন্তু কী আর করবে, তারাও আজকে 4-5টা দিন ধরে এরকম করে খাটাখাটনি করছে, তাদেরকেও কিছু বলার নেই। তো ওই কাকুটা এসে বলল যে তুমি যতক্ষণ আর নেক্সট যে দল আছে উনি যতক্ষণ না আসে তুমি ততক্ষণ আসরটাকে একটু চালাও। তো দিদিভাইটা বললো ঠিক আছে। তো দেখো নাচের আর মানে কী বলবো, নাচের আর কোনো সীমা রইল না, সীমা ক্রস করে ফেলেছে সবাই নাচ করতে করতে। তো আমি একটুখানি করে ভিডিও করছি, কারণ আমারও তো হরিনাম ভীষণ ভালো লাগে আর আমিও নাচন কদন করতে খুব ভালোবাসি, তোমরা অনেকেই জানো। তো আমিও একটু করে ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আমি নিজেও খুব মানে মজা করেছি এদের সাথে, হরিনামে প্রচণ্ড মজা করেছি। তো ভেতরের ঠাকুরটাকে আমি তোমাদেরকে খুব বেশি দেখাতে পারছি না, যতটা জুম করে পেরেছি ততটা দেখিয়েছি, কিন্তু লাস্টে তোমরা দেখবে ঠাকুরটাকে পুরোপুরি আমি সামনে থেকে তোমাদেরকে দেখাতে পেরেছি। তো সেটা হচ্ছে মানে খিচুড়ি খাওয়ার দিন, আজকে নয়। তো এই দেখো ওই দিদিভাইটা নেমে গেছে, এই দিদিভাইটা উঠে পড়েছে, ইনি হচ্ছে করবে রাসলীলা। ইনি কিন্তু উঠেছে 1:30 বাজে। এখন তোমাদেরকে ঘড়িটা আমি ঠিক মতো দেখাতে পারছি কিনা তাও জানি না, 1:30 না 2টো বাজে এরকম হবে। আর আমি কিন্তু এইখানে এসছি সন্ধ্যে 8:30টার সময়, আর এখন বাজে 1:30 রাত। তো ভাবো আমি রাসলীলা দেখবো বলে সারা রাত এসে বসে আছি এইখানে। আর এই দিদিভাইটা ভীষণ ভালো রাসলীলা করলো, ভীষণ ভালো লাগলো। তো এনার আমি শুধু এখানে নয় গো, আমি আমার বাপের বাড়ির ওখানেও যখন অষ্টম প্রহর দেখতে যাই না, তখনও কিন্তু আমি এরকম রাত জেগেই কিন্তু আমি রাসলীলা দেখি, আমার ভীষণ ভালো লাগে রাসলীলা দেখতে। আর উনি কী দেখাচ্ছে বলো তো, উনি দেখাচ্ছে যে শিব এসছে, ওরকম মানে পা টান করে এসে বসে আছে, এটাই উনি দেখাচ্ছে। রাসলীলার ভেতরে শিব চলে এসছে রাসলীলা দেখবে বলে, ঠিক আছে? রাসলীলা যারা দেখেছে তারাই একমাত্র জানো রাসলীলায় কী কী হয় এবং কী কী বলে। তো আমি দেখো একটু লোকজন দেখাচ্ছি, এত রাতে বেশি লোকজন নেই। আর আমার পেছনে আমার এই যাটা বলছে এই মহিলাটা পাগল আছে, এত রাত্রিরে নিজে বসে রয়েছে এবং দেখো সবাইকে দেখাচ্ছে। আমি তো কী করবো বলো, সবাইকে একটুখানি দেখাই, না দেখালে হবে? এত হরিনাম ভক্ত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, সবাইকে একটু করে দেখাই। আর আমার ছোটো মেয়ে বলছে মা আমাকে একটু দেখাও, ওকে একটু দেখাই। দুষ্টুমি দেখেছো, বোতলটাকে সামনে নিয়ে দিয়েছে, তো ওকেও একটু দেখিয়ে দিলাম। ও এসে বসে রয়েছে আর আমার বড় মেয়ে একটু পেছনের দিকে আছে। তো এই দেখো এই দিদিভাইটা মাথায় কুলো নিয়ে নিয়েছে, আর এই দেখো কাকে কলসি, দেখো মাথার কুলোটা কী সুন্দরভাবেই না মাথায় রয়েছে। দেখো উনি কিন্তু এইভাবে করে নাচ করছে মাথায় কুলো নিয়ে। ওই দেখো কাকে কলসি, আবার হাতে একটা মানে কি ওটা মানে ওদের
মানে করতাল হয় না, করতালের ভেতরে ফুল নিয়েছে এরকমই মনে হচ্ছিলো। তো অনেকটাই দূর থেকে আমি দেখছি, সেই জন্যই পুরোপুরি বুঝতে পারছিলাম না। তারপরেও মানে ভিডিও করার সময় তো দেখাটা সম্ভব নয়, সেই জন্য আমিও তখন দেখতে পাইনি, আমি শুধুমাত্র ভিডিও করেছি। দিদিভাইকে দেখতে কত সুন্দর দেখেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, উনি যা মেকআপ করেছে, এই গরমে মেকআপ বলে করে যাচ্ছিল না, মানে কি বলবো। আর এই দিদিভাইটাকে ভীষণ ভালোবেসে আর আমাকে ভীষণ ভালোবেসে গেছে, ভীষণ ভালোবেসেছে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আমি হয়তো ওই মঞ্চে গিয়ে নাচ করেছি, আমাকে উনি নিজে থেকেই তুলে নিয়ে গেছে যে তুমি এসো, নাচবে এসো। তো আমি কিন্তু গেছি নাচ করতে, ভীষণ ভালো লেগেছে। আর এদিকে বলছে এই তোমরা ঘুমাচ্ছ কেন, মানে উনি দিদিটা বলছে যে তোমরা ঘুমাতে এসছো এখানে, এখানে কি ঘুমাতে এসছো, ঘুমানোর বাড়িতে জায়গা নেই, এটা বলছে, ঠিক আছে। এরকম করে বলছে এখানে ঘুমানো যাবে না, বাড়ি গিয়ে ঘুমাও, ঠিক আছে, এরকম করে বলছে। রাসলীলা দেখতে এসছো, রাসলীলা দেখো, আর না হলে বাড়িতে গিয়ে ঘুমাও, এরকম করে দিদিটা বলছে। তো ভীষণ ভালো লাগছে, উনি ভীষণ মজার ছলে কথা বলছে। তো তোমাদের সঙ্গে একটুখানি উপরটা শেয়ার করলাম, যেহেতু আমি সামনেটায় খুব কম এসে বসেছি, আজকে এসে একদম সামনে বসেছি, ফাঁকা পেয়েছিলাম, এসে দেখে বলেছি সামনেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দিদিটা ভীষণ মজা করছে সবার সাথে, মানে যেরকম দাদা ভাইদের সাথে মজা করছে সেরকম দিদি ভাইদের সাথে কিন্তু মজা করছে। এই দেখো আমার সামনে এই কয়েকজন বসে আছে, তার পেছনেই আমি বসে আছি। আজকে বেশি একটা লেখা নেই, কারণ এত রাতে সবাই তো আর আসে না, তবুও দেখো কত লোক হয়েছে, দেখেছো এত রাত হয়েছে তবুও মানুষের চোখে ঘুম নেই। প্রথমে আমি খেয়াল করিনি যে এত লোক হয়েছে, আর আমার এই যাটা বলছে এটা কি করছে বলো তো, তখন থেকে আর যে কী আর করবো, তুমি তো যে বোঝো না, বুঝলে আর বলতে না, চুপ করো, চুপ চুপ, আমি ওকে বলছি চুপ করো। তো বিশেষত মানে যারা ভিডিও সম্বন্ধে বোঝে না তারা তো বোঝেই না, আর ও মুখের দিকে দেখবে এবং ভিডিও তো থাকবে কিন্তু ঢং করবে, কিছু কিছু মানুষ আছে না ঢং করে, তো ও ঢং করছে। যাই হোক মজা করলাম ওর সাথে, আমাকে ভীষণ ভালোবাসে, ও ভীষণ ভালোবাসে। আর আমার ওই ননদটা মানে মুখ দেখাবেই না, ঠিক আছে, মুখ দেখাবে না কিছুতেই, ও বারবার ওকে জিজ্ঞেস করছে বৌদি দেখো তো ছোটো বৌদির ভিডিও করা হয়েছে নাকি, ঠিক আছে। আর ওই দাদাগুলো কী করছে, জলের বোতল দিয়ে জানো যারা যারা ঘুমাচ্ছে তাদের চোখে জল দিচ্ছে, ভাবো ঘুমিয়ে পড়া মানুষের চোখে জল দিলে কতটা এটা বিরক্ত লাগে, মানে ওইভাবে জল দিচ্ছে মানুষের চোখে চোখে। আর এই দেখো সবাই কত সুন্দর উঠে নাচছে, দেখেছো, ওই দিদিভাইটা মানে গান করছে আর সবাই নাচছে উঠে, ভীষণ ভীষণ ভালো লাগছে। এই সমস্ত জিনিসগুলো দেখে এতটাই ভালো লাগছে না, তা বলার মতো নয়। আর এই দেখো সবাই খুব মজা করছে, আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে একটু একটু করে দেখাচ্ছি, কারণ আমি শুধু একা দেখলে হবে, তোমরাও একটুখানি দেখো যে আমাদের এখানে সবাই হরিনামে কতটা আনন্দ করে। তো এই দেখো পেছনের দিক থেকেও সবাই উঠে পড়েছে, এখন কিন্তু বাজে রাত্রির প্রায় 2:30-3টে বাজতে যায়। তো আমি ঘড়িটা ঠিকঠাক দেখাতে পারছি না, ঘড়িটা ওইখানে আছে, ঘড়িটা ঠিকঠাক দেখাতে পারছি না, তার জন্যই ঘড়িটা যদি ঠিক করে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে এখন কত রাত। আর হয়তো অনেকে ভাবছে এত রাত জেগে এইসব মানুষগুলো এইখানে পাগলের মতো নাচ উদ্বোধন করছে কেন, তো তোমরা কি বুঝবে গো হরিনামের ব্যাপারে, এটাই বলবো যে হরিনামে যারা পাগল তারা এরকমই পাগল। তো যাই হোক এই দেখো দিদিটা একদম নাচ টাচ করছে, ভীষণই ভালো লাগছে দেখে যে এত সুন্দর নাচ টাচ করছে এবং সবাইকে ভীষণ ভালো নাচাচ্ছে। আর হরিনামের উনি যে রাসলীলা করেছে, রাসলীলাটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে, আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে। তো এই দিদিটাকে সত্যি আমাকে এতটা ভালোবেসেছে না, কিছু বলার নেই, মানে সবাই মিলে এত সুন্দর মজা করেছি, তা কি বলবো। আমি এখানে বসে রয়েছি, উনি আমাকে টেনে তুলে নিয়ে ওইখানে গিয়ে নাচাচ্ছে, দেখো একবার, এই দেখো নাচ দেখেছো, নাচ দেখো। আর এই যে ব্লু কালারের, ব্লু বলবো না, স্কাই ব্লু কালারের যে শাড়িটা পরেছে ওইটা হচ্ছে আমার বড় যা, আমরা দুই জায়ে মিলে একদম এখানে উঠে পড়ে নাচছি, বাবা যায়। দেখো তোমাদের বৌদির নাচ দেখো, এতদিন রিলসে শর্ট ভিডিওতে নাচ দেখেছো, এবার এইখানে নাচ দেখো। আমি সত্যি কথা বলতে প্রথমে তো আমি তো দেখিনি আমি কেমন নেচেছি, বাট যখন ভিডিওটা আমি তোমাদের সাথে এখনই দেখছি আমি কেমন নেচেছি, ভিডিওটা আমি যখন এডিট করছি তখনই একমাত্র আমি দেখলাম যে আমার নাচ কেমন হয়েছে, একদম ভালো হয়নি। আর এই যে মালাটা পরিয়ে দিল না যাকে, এইটা আমার বড় যা, আমি ও বড় আমি ছোট, ঠিক আছে, আমরা দুই জায় মিলে কি করছি দেখো এখানে এসে, ভীষণ মজা লাগছে, ভীষণ আনন্দ করেছি দুজন মিলে। আর সত্যি কথা দুজন মিলে নয়, সবাই এখানে যারা যারা আছি সবাই মিলেই ভীষণ মজা করেছি আমরা। আর কি বলবো,
মানে এখানে উঠে নাচতে পারছি এটাই অনেক। কিন্তু সত্যি কথা শোনো ভীষণ লজ্জাও করছিল, কারণ অনেক লোক রয়েছে এখানে। তার মধ্যে ওই দিদিটা টেনে তুলে নিয়েছে আমাকে যে তুমি আসো তুমি আসো, তারপরে এরা সবাই এসছে। তো আমি গেছি, আর এই দিদিটার সাথে অনেকক্ষণ আমাকে নাচিয়েছে উনি, সবাইকে নামিয়ে দিয়ে আমাকে নিয়েই নেচেছিল। তো সেই ভিডিওটা যে করেছে সে কিন্তু ওই ভিডিওটা করেনি, তার জন্য তোমাদেরকে দিতে পারলাম না। আর দেখো এই দিদির মতো কি নাচা সম্ভব বলো, মানে পাড়ার লোকজন ভর্তি তবুও সে নাচছি, এটাও অনেক। মানে এত লোক এখানে তা বলার মতো না। আর এই দিদি মাইকে সবাইকে বলছে নিতাই গৌর হরি বল, এটাও তোমাদেরকে আমি বলে দিলাম নাচতে নাচতে। তো দেখো নাচ, দেখো তোমাদের বৌদিকে শর্ট ভিডিওতে নাচতে দেখেছো না, এবার হচ্ছে কীর্তনে নাচতে। দেখো আগের দিন একটুখানি দেখিয়েছিলাম না কীর্তনে নাচছিলাম, এবার দেখো পুরোটা দেখাচ্ছি যে আমি কীরকম কীর্তনে নাচি। আমিও তোমাদের সাথেই কিন্তু এখন বসে বসে দেখছি, ঠিক আছে। আমারও ভীষণ হাসি পাচ্ছে। আর আমার যার নাচ দেখো রে বাবা, মানে কি বলবো, সবাই একদম হরিনামের ভক্ত, সবাই ভীষণ নাচতে ভালোবাসে। দেখো ও মানে নাচতে নাচতে বুক টুক বেঁকিয়ে ফেলছে, ভীষণ ভালো লাগছে দেখে যে সবাই এরকম পাগলের মতো নাচছি আমরা হরিনামে। এই দিদিটা আমাকে নিয়ে মানে সবাইকে যখন নামিয়ে দিয়েছিল না, আমাকে নিয়ে যখন ঘুরেছিল, আমার ঘুরতে ঘুরতে মাথা ঘুরে গেছিলো। তখন আমাকে জড়িয়ে ধরে উনি দাঁড়িয়েছিল, বলছে আমি জানি তোমার মাথা ঘুরে গেছে, তুমি আমাকে ধরে একটুখানি দাঁড়াও। প্রায় 3 থেকে 4 মিনিট ওনাকে জড়িয়ে ধরে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু আমি নিচে নেমেছি। মানে সেটা হয়তো মানে ভিডিওটা হয়নি, কারণ যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা সে করেনি, শুধুমাত্র এই ভিডিওটাই সে করেছে। আর এইটুখানি কি তোমাদেরকে দেখাতে পারলাম আমি। আর ওই দিদিটা যখন সবাইকে নামিয়ে দিয়ে আমাকে রেখে দিয়েছিল না, তখন মানে ওই দিদিটার সাথে আমি অনেকক্ষণ নাচ করেছি, অনেকক্ষণ। এবার আমি যাকে ভিডিও করতে বলেছিলাম সে সেই ভিডিওটা করেনি, এই ভিডিওটাই শুধুমাত্র করেছে। তো এইটুখানি কি তোমাদেরকে দেখাতে পারলাম। আর দেখো মানে ভীষণ ভালো লাগছে, দিদিটা সত্যি ভীষণ মজার মানুষ আর ভীষণ ভালো একজন মহিলা। ভীষণ ভালো লাগলো ওনার সাথে মানে পরিচয় হয়ে। আর আমাকে উনি ভীষণ ভালোবেসেছে, ভীষণ। আমাকে লাস্টে তো বলেছে তোমার বাড়ি কোথায়, আমি বলছি আমার বাড়ি এখানেই। বলছে তোমার বাপের বাড়ি কোথায়, আমি বলছি আমার বাপের বাড়ি শান্তিপুর। বলছে দুটোই তো ভীষণ ভালো জায়গা, তুমি শান্তিপুরের মেয়ে, আমি বলছি হ্যাঁ আমি শান্তিপুরের মেয়ে। তো দিদিটা ভীষণ ওই জন্যই আমাকে আরও বেশি ভালোবেসেছে যে আমি শান্তিপুরের মেয়ে বলে, ঠিক আছে। এই দেখো দিদিটার আমার সাথে নাচ দেখো, এরকম করে আমাকে নিয়ে সারাটা মানে আসরে আমাকে নিয়ে না নেচে বেরিয়েছে। তাহলে ভাবো আমি ওনার সাথে এরকম করে নেচেছি সারা আসর, এদের সবাইকে নেমে যেতে বলে আমাকে নিয়ে এমনি করে নাচছে, ভাবা যায়। তো সত্যি কথা এই সমস্ত করার জন্য কিন্তু ভাগ্যের প্রয়োজন। তো এই দেখো সবাইকে নামিয়ে দিচ্ছে, অথচ আমাকে রেখে দিয়েছে, বলছে সবাই নেমে যাও সবাই নেমে যাও, অথচ আমাকে ধরে রাখছে, ভাবো। আর এই দেখো আমার বড় মেয়ে, কীর্তনটা শেষ হয়ে গেছে আমাদের এখানে। এবার পরের দিন, এটা কিন্তু পরের দিনে, সেই দিনের কিন্তু নয়, এটা পরের দিনের খিচুড়ি খেতে বসেছি। আর ওই ভিডিওটা ওখানে শেষ, যেহেতু ভোর হয়ে গেছিলো সেই জন্য কিন্তু ওই মানে রাসলীলা শেষ হতে হতে ভোর 5টা-6টা বেজে যায়। তো তারপরের দিন বিকেলবেলায় এই যে খিচুড়ি খাচ্ছি আমরা সবাই, এখানের মহাপ্রভুর ভোগ তো খেতেই হবে। 4-5 দিন ধরে সবাই এত আনন্দ মজা করলো শুধুমাত্র এইটুখানি প্রসাদ পাওয়ার জন্য, তো এই প্রসাদটা তো খেতেই হবে। তো দেখো প্রসাদ খাওয়ার জন্য অনেক লোক হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যে 7টা। আর আমি কিন্তু মানে আমাদের এখানে ভোগ আরতি হচ্ছিলো, ভোগ আরতি দেখতে এসেছিলাম, একবারে ভোগ আরতি শেষ হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে এখন বাড়ি গিয়ে আবার আসবো, তো তার জন্য কিন্তু আমি খিচুড়িটা একবারে খেতে বসে পড়লাম, যেহেতু দুটো মেয়ে নিয়ে বারবার আসা যাওয়াটা সম্ভব নয়। তো এই দেখো এখানে মালসা ভোগ দিয়েছে যারা, তাদেরকে এখানে নাম প্রচার করে করে মালসা ভোগ দেওয়া হচ্ছে। আর আমি চলে এসেছি এর ওপরে একটুখানি, মানে আমি যে কয়েকদিন ধরে ঠাকুরকে দেখতে পাচ্ছি না, তো তার জন্য তোমাদের সামনে চলে আসলাম। এই দেখো আমাদের এখানে গৌর নিতাই, আর এই দেখো রাধাকৃষ্ণ, দেখেছো ঠাকুরগুলোকে কত সুন্দর দেখতে লাগছে, মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে চোখ জুড়িয়ে গেল আমার ওদেরকে দেখে, এত ভালো লাগছে দেখে। আর এই যে গৌর নিতাই, এদের জন্যই কিন্তু আমাদের নবদ্বীপটা এত বিখ্যাত। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সবাইকে টাটা।